ভারত সহ গোটা বিশ্বে প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা তো রীতিমতো উঠে আসে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার বিষয় জানাবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য ঘিরে এখন দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, তৈরি হয়েছে নানা জল্পনাও। 1 বছরের জন্য সোনা না কেনার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই বক্তব্য সামনে আসতেই অনেকেই অবাক হয়েছেন, কারণ ভারতবর্ষে সোনা শুধুমাত্র একটি ধাতু নয়, বরং তা বহু বছরের সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা সঞ্চয়ের সঙ্গে গভীরভাবে জড়িত একটি বিষয় এবং ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা একটা সম্বল এবং মানুষের আবেগ। বিশেষ করে বিয়ে মানেই সোনা, এই ধারণা ভারতীয় সমাজে বহুদিনের। তাই প্রধানমন্ত্রী যখন দেশবাসীকে বললেন 1 বছরের জন্য বিয়ের সোনা কেনা এড়িয়ে চলুন, তখন সেই বার্তা স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন এই মন্তব্যের পিছনে রয়েছে অনেক বড় অর্থনৈতিক চিন্তা। বিষয়টি শুধুমাত্র গয়না কেনা বেচা নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, ডলারের চাহিদা, তেলের দাম এবং দুর্বল হয়ে পড়া ভারতীয় টাকার সঙ্গে সরাসরি জড়িত। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তৈরি হয়েছে উদ্বেগ। এই হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রাস্তা। বিশ্বের বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে সেখানে উত্তেজনা বাড়লেই তেলের সরবরাহের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর সেই আশঙ্কার জেরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের উপর, কারণ ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের অনেকটাই বিদেশ থেকে আমদানি করে। এর অর্থ হলো তেলের দাম বাড়লেই ভারতের আমদানি খরচ বিপুল পরিমাণে বেড়ে যায়। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম আমেরিকান ডলারে মেটানো হয়, ভালো করে বুঝুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম মেটানো হয় ইউএস ডলারে। তাই বেশি তেল আমদানি করতে গেলে ভারতের আরও বেশি ডলারের প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বারবার জ্বালানি সাশ্রয়ের কথা বলেছেন। তিনি দেশবাসীকে আবেদন জানিয়েছেন যতটা সম্ভব পেট্রোল বা ডিজেলের ব্যবহার কমাতে, অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে, এমনকি যেখানে সম্ভব সেখানে আবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার কথাও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পেট্রোল ডিজেলের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে, তাই জ্বালানি সাশ্রয় করা এবং বিদেশি মুদ্রা বাঁচানো আমাদের সবার দায়িত্ব। তবে এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার সোনা কেনা নিয়ে মন্তব্য। প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীর কাছে আবেদন করব অন্তত 1 বছরের জন্য বিয়ের সোনা কেনা থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আর্জি জানিয়েছেন দেশবাসীর কাছে, শুনুন। साथियों, हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। साथियों, गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था, तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। এখন প্রশ্ন উঠছে, সোনা কেনার সঙ্গে দেশের অর্থনীতির সম্পর্ক কোথায়? বিদেশি মুদ্রা বাঁচানোর কথা যে প্রধানমন্ত্রী বলছেন, সেই সম্পর্কই বা কোথায়? কেন সরকার সোনা কেনা কমানোর কথা বলছে?
আসলে অর্থনীতির দৃষ্টিতে সোনা এবং অপরিশোধিত তেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। দুটোই ভারতকে মূলত বিদেশ থেকে আমদানি করতে হয়, আর দুটির দামই মেটাতে হয় ইউএস ডলারে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারক দেশ। প্রতি বছর বিপুল পরিমাণ সোনা বিদেশ থেকে ভারতে আসে। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার চাহিদা আরও বেড়ে যায়। ভারতীয় পরিবারগুলির কাছে সোনা শুধুমাত্র অলংকার নয়, বরং তা নিরাপদ বিনিয়োগ হিসেবেও ধরা হয়। অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে মানুষ আরও বেশি সোনা কিনতে শুরু করেন। কিন্তু সমস্যা হলো, যখন একই সময় তেলের দামও বাড়ছে এবং সোনার আমদানিও বেশি হচ্ছে, তখন ভারতের বিপুল পরিমাণ ডলারের প্রয়োজন হয়। ফলে বাজারে ডলারের চাহিদা বেড়ে যায়। আর ডলারের চাহিদা বাড়লে ভারতীয় টাকার উপর চাপ তৈরি হয়, ভারতীয় টাকার দাম কমতে থাকে, দুর্বল হতে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, সোনা সাধারণ ভোগ্যপণ্যের মতো নয়। তেল পরিবহন, মানে তেল যেরকম দরকার, সোনা তো সেরকম দরকার নয়। তেল আমাদের এই পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সোনা মূলত সঞ্চয় এবং বিলাস ব্যয়ের অংশ। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। আমাদের বাড়িতে আমাদের মা কাকিমারা, জেঠিমারা, পিসিমারা, মাসিমারা, দিদিরা, বোনেরা, তারা এই সোনা কেনার পর কি করেন? সোনা কেনার পর সেই সোনা আমরা কিন্তু লকারে রেখে দিই, ব্যাংকের লকারে রেখে দিই, বা নিজেদের আলমারির লকারে একদম গুছিয়ে আমরা রেখে দিই। কিসের জন্য? ভবিষ্যতে কাজে লাগবে। কিন্তু মনে করে দেখুন তো, কেনার পর থেকে আজ পর্যন্ত কতবার, কটা বিপদে এই সোনা আপনারা বের করে টাকা জোগাড় করেছেন বা সেই টাকাটাকে মার্কেটে খাটিয়েছেন? মনে করতে পারছেন না। ঠিক এই কারণেই প্রধানমন্ত্রী সোনা কেনার ওপর কিন্তু বলেছেন যে 1 বছর সোনা আপনারা কিনবেন না, আমাদের বিদেশি টাকা বাঁচাতে হবে। তো স্বাভাবিকভাবে এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে এই আবেদনটা করেছেন। তো এর পরিপ্রেক্ষিতে এই সোনা কেনার ক্ষেত্রে একটা মানে সোনা কেনা থেকে কতটা মানুষ বিরত থাকেন সেটাও একটা দেখবার মতন বিষয়। কিন্তু যদি এইটা না হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে আমাদের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী আর কি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। मां भारती को सर्वोपरि रखते हुए हमें एकजुट होकर के लड़ना होगा। हमें याद रखना है, देश के लिए मरना ही सिर्फ देशभक्ति नहीं होती है, देश के लिए जीना और देश के प्रति अपने कर्तव्यों को निभाना, वो भी देशभक्ति होती है। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।